ইবলিস আমার সামনে দাঁড়িয়ে আছে আর আঙ্গুল কামড়াচ্ছে এবং বলছে, হে আহমদ, তুমি আমার হাত থেকে রক্ষা পেয়ে গেলে। আর আমি বলছিলাম, না, এখনও না, যতক্ষণ না মৃত্যুবরণ করি, এখনও জান কবজ হয় নাই, এখনও ভয় আছে, এখনও আমি নিরাপদ না। এই আয়াতগুলো হচ্ছে আল কোরআন থেকে কবরের আযাবের প্রমাণ। আল মুমিনু ইয়ামুতু বিহারাকিল জাবিন, মুমিনের মৃত্যুকালে তার কপাল ঘর্মাক্ত হয়। এটা একটা ভালো লক্ষণ যে তার কষ্ট হয়, এজন্য কপাল ঘামে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। আমরা মান নাবিয়ুক এই প্রশ্নে বিশ্বাস করি। ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার মধ্যে যেই লোকটাকে পাঠানো হয়েছিল সে কে? আমরা এই উত্তরটা দিতে চাই, হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরটাকে আমরা দিতে চাই না কবরে, তাহলে আমরা সাধারণ মানুষ যেন প্রতারিত না হই। যদি আপনি সেই ব্যক্তি হন যাকে ফেরেশতা বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় সেখানে তুমি পাবে, কখন বলছে? মৃত্যুর সময়, এখনো অনেক বাকি। মুমিন বান্দাদের সমস্ত চিন্তা এটাকে কেন্দ্র করে, এই জন্য এই সুসংবাদটা দেওয়া হচ্ছে। সারা জীবন সে দুশ্চিন্তায় ছিল যে আল্লাহ আমার উপর রাগ কিনা। মুমিন মৃত্যুর সময় পৃথিবী থেকে রেহাই পায়, আর পাপাচারী মৃত্যুর সময় পৃথিবী তার হাত থেকে রেহাই পায়। আল্লাহ আমরা যেন সেরকম হই। এই জন্য একটা দোয়া আছে, ওয়াজাল হায়াত জিয়াদাতান ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান মিন কুল্লি শাররিন, আমার মৃত্যুকে সমস্ত মন্দ থেকে বিশ্রাম করে দিন। মৃত্যু সবার জন্য বিশ্রাম নয়, আমাদের জন্য যেন বিশ্রাম হতে পারে। তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, অনেকে বুঝতে পারছি না আমরা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, অনেক দান খয়রাত করলাম, না, গুনাহটা ছাড়তে হবে, এটা ছাড়া তওবা নাই কোনো। গুনাহ চলতে চলতে তওবা হয় না। প্রত্যেকেই তার অবহেলার মাত্রা অনুযায়ী আক্ষেপ করবে। আমরা সবাই আক্ষেপ করবো মৃত্যুর সময়, আর একটু সময় পেলে আর একটু দান করতাম, আর একটু ভালো কাজ করতাম, দিনের জ্ঞান অর্জন করতাম। এখন জ্ঞান অর্জনের তো সময়, ভাবছিলাম যে আমি একটু ফ্রি হয়ে নেই, এখন অনেক ব্যস্ততা যাচ্ছে, একটু ফ্রি হয়ে নেই, তারপর আল্লাহকে ডাকবো, কোরআন শিখবো, দিনের জ্ঞান অর্জন করব। না, তাসউইফ সেই দিন আসবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর পরের জীবন কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মূলত মৃত্যুকালীন কিছু অবস্থা নিয়ে আলোচনা করব এবং মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমরা আলোচনা করব। মৃত্যু যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে। মৃত্যু যন্ত্রণা একটা কঠিন যন্ত্রণা, যেটা বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবার জীবনে আসবে। মুমিনের জন্য মৃত্যু যন্ত্রণা তার গুনাহ মাফের কারণ হবে বলে আমরা আশা করি এবং তার পরিচ্ছন্ন হওয়ার কারণ হবে। এর বিপরীতে অবিশ্বাসীদের যে মৃত্যু যন্ত্রণা, এটা তাদের আখিরাতের শাস্তির একটা অংশ। সেই জন্য অবিশ্বাসীদের মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন হবে। এসব কিছু আমাদেরকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আগেই সতর্ক করেছেন যেন আমরা সেই দিনটির জন্য এখন থেকেই প্রস্তুতি নিই। অত্যন্ত কঠিন একটি দিন এবং এই মৃত্যু যন্ত্রণা আমাদের পৃথিবীতে আমরা যে সমস্ত ব্যথা বেদনা কষ্টের সাথে পরিচিত তার চেয়ে অনেক ভিন্ন মাত্রার কিছু। মৃত্যু যন্ত্রণা যে সবার জীবনে আসবে এবং কেউ এ থেকে বাঁচতে পারবে না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং তিনি কঠিন মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন, অথচ তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তা সত্ত্বেও যেহেতু তিনি সকল মানুষের জন্য মডেল এক্সাম্পল, আমাদের জন্য ধৈর্যের এক্সাম্পল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করিয়েছেন এবং এর মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করেছেন। আমরা সেই বিবরণটা দেখার মাধ্যমে আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। শুরুতেই বলে নিই, আমরা যে হাদিসটা দিয়ে আজকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদিহি রাকিওয়াতুন আও উলবাতুন ফিহা মা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়টার কথা বলছেন যে তার সামনে চামড়া অথবা কাঠের পাত্রে কিছু পানি রাখা ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মাই ফায়ামসাহু বিহিমা ওয়াজহা। তিনি মৃত্যুর সময় এই পাত্রে হাত ডুবিয়ে, হাত ভিজিয়ে নিয়ে তার চেহারা মাসাহ করছিলেন ভেজা হাত দিয়ে এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর অনেক কঠিন যন্ত্রণা রয়েছে। মৃত্যুর যন্ত্রণাকে কোরআন হাদিসের পরিভাষায় সাকারাতুল মাউত অথবা গামারাতুল মাউত বলা হয়েছে। সাকারাত
সাকরাহ শব্দের বহুবচন। সাকরা মানে হচ্ছে একটা অবচেতন অথবা অচেতন অবস্থা। খুব কঠিন ব্যথা বেদনার সময় একজন মানুষের যে একটা অজ্ঞান হয়ে যাওয়ার মতো চেতনাহীন একটা অবস্থা, বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, সেই অবস্থাকে সাকরাহ বলা হয়। আবার এটাকে গামরা বলা হয়, কারণ এই অবস্থায় একজন মানুষ ডুবে থাকে। গামারা মানে কাউকে ডুবিয়ে দেওয়া, গামরা হচ্ছে সেখান থেকে আসছে। তাহলে সাকারাতুল মাউত অথবা গামারাতুল মাউত হচ্ছে মৃত্যু যন্ত্রণার নাম। এই মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা আকরাহু শিদ্দাতাল মাউত লিআহাদিন আবাদান বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যু যন্ত্রণা হলো সেটা দেখার পরে আমি আর কারোর জন্য মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করি না। অর্থাৎ মৃত্যু যন্ত্রণা কোনো খারাপ লক্ষণ নয়, এটা কষ্টকর, কোনো সন্দেহ নাই। হয়তো মানুষের জীবনের সবচেয়ে পেইনফুল অভিজ্ঞতা, যেটা আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও এটাকে খারাপ লক্ষণ বা খারাপ ঘটনা মনে করার কোনো কারণ নাই। এই মৃত্যুর যন্ত্রণা আসবে। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা সত্য সহ এসেছে, এ থেকেই তুমি পালিয়ে থাকতে। এবং প্রত্যেক নফস এই যে মৃত্যুর যন্ত্রণাটা আস্বাদন করবে, এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ নেবে। মৃত্যুর স্বাদ হচ্ছে এই মৃত্যুর যন্ত্রণাদায়ক স্বাদ। মৃত্যু কোনো রোমান্টিক কিছু না। অনেক সময় আমরা কবির কবিতায় অথবা সাহিত্যিকের গল্প উপন্যাসে আমরা মৃত্যুকে খুব রোমান্টিক কিছু হিসেবে তুলে ধরতে দেখি। এই ধরনের বিভ্রান্তি থেকে সাবধান। মৃত্যু হচ্ছে জীবনের শেষ পরীক্ষা। এরপর হয় অনন্ত সুখ শান্তি, নয়তো অনন্ত কষ্ট। সেই জন্য এটা খুব ক্রিটিক্যাল একটা ইভেন্ট। এই ইভেন্টের ব্যাপারে কোনোভাবেই প্রতারিত হওয়া যাবে না। অবিশ্বাসীর মৃত্যু যন্ত্রণা খুব ভয়াবহ এবং সেটা তার শাস্তির অংশ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। যদি দেখতেন যখন ফেরেশতারা কাফেরদের চেহারা এবং পশ্চাতে মারতে মারতে তাদের প্রাণ হরণ করছিল আর বলছিল, তোমরা আগুনে পোড়ার শাস্তি ভোগ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল আবিদ। কেন এই কঠিন শাস্তি? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন যে এটা তোমাদের কর্মফল, আর এই শাস্তি তোমাদের উপযুক্ত। আল্লাহ কখনোই বান্দার প্রতি জুলুমকারী নন। এই আয়াতটা এবং আরও একটা আয়াত আমরা দেখি, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। অবিশ্বাসীদের কথা বলছেন যে অবস্থা কেমন হবে যখন ফেরেশতা তাদের চেহারা এবং পেছনে মারতে মারতে তাদের প্রাণকে হরণ করবে। এই আয়াতগুলো হচ্ছে আল কোরআন থেকে কবরের আযাবের প্রমাণ। কেউ কেউ আছেন যারা হাদিসকে অস্বীকার করার জন্য বলে থাকেন যে দেখো, হাদিসের মধ্যে এত কবরের আযাবের বিবরণ, প্রশ্ন উত্তর, মৃতকে বসানো হয়, তাকে প্রশ্ন করা হয়, তাকে হাতুড়ি দিয়ে মারা হয়, তার পাঁজরের হাড় এদিক ওদিক হয়ে যায়। কোরআনের মধ্যে কবরের আযাবের কথা নাই। কাজেই কোরআন এবং হাদিস সাংঘর্ষিক, এই জন্য হাদিস মানা যাবে না, অর্থাৎ হাদিস সংরক্ষিত হয় নাই। এ কথা যিনি বলেন তাকে আমরা অনুরোধ করব, আপনি কোরআন মানতে চান, আপনি কোরআনই পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি কোরআন দিয়ে স্টার্ট করেন। আর যদি কোরআনের প্রতি আপনার সত্যি ঈমান থাকে, আপনি হাদিস মানতে বাধ্য হবেন। কারণ যে হাদিসকে অস্বীকার করবে সে আসলে কোরআনকে অস্বীকারকারী। এবং এর একটা নমুনা এখানে একটা জিনিস হচ্ছে যে যখন কেউ কোনো বিভ্রান্তি ছড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রীতি আছে, এটা খুব কাজে দিবে আমাদের। সেটা হচ্ছে যারা বিভ্রান্তি ছড়ায় তাদের এই বিভ্রান্তির মধ্যে আল্লাহ প্রমাণ রেখে দেন যে তাদের এই কথাটা ভুল।
এই জন্য তারা যখন আল কোরআনে কবরের আযাব নাই বলে কোরআন এবং হাদিস মধ্যে সংঘর্ষ দেখায়, তারপর হাদিসকে অস্বীকার করে, কেউ যদি সেটা করে, সাথে সাথে আপনার যদি কোরআন পড়া থাকে, এই জন্য আমাদেরকে জ্ঞানের হাতিয়ারে বলিয়ান হতে হবে, যেন আমরা সাধারণ মুসলিমের বিভ্রান্ত হয়ে না যাই। সাথে সাথে আপনি বুঝতে পারছেন একটা, আপনি যখন কোরআনে আসবেন আপনি বুঝতে পারছেন যে আরে কোরআনের মধ্যে কবর আযাব আছে। ফেরেশতারা মারতে মারতে যখন জান কবজ করে, এটা কি শাস্তি নয়? এটা কোনখানকার শাস্তি? এটা কি জাহান্নামের শাস্তি? না, জাহান্নাম অনেক দূরে এখনো। এটা বারজাখী জীবনের শাস্তি, কবরের জীবনের শাস্তি। এটা শুরু হয়ে গিয়েছে মৃত্যুর সাথে। কাজী হয় আপনি কোরআন পড়েননি, আপনি অজ্ঞ, আর অজ্ঞ হলে আপনার কথা বলা উচিত না, নতুবা আপনি কোরআনকে অস্বীকারী। একটু চিন্তা করলে বুঝবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধীদের বক্তব্যের মাধ্যমে তাদের ভ্রান্তিকে প্রকাশ করে দেন। আল্লাহু আকবার। এই পয়েন্টটা এখন গুরুত্বপূর্ণ, এই জন্য একটু সময় এখানে ব্যয় করলেও এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন অনেক মানুষের মধ্যে হাদিস নিয়ে বিভ্রান্তি জন্ম হচ্ছে। যারা এর লিডার, যারা এই বিভ্রান্তি জন্ম দেন, তাদের অবস্থা আমরা জানি না। কারণ হাদিস নিয়ে সন্দিহান করে তোলাটা মানুষকে, ইগন্যাক গোল্ডজিহার নামে একটা ইহুদি লোকের বুদ্ধি। সে কিন্তু বিখ্যাত লোক, ইসলামিক স্কলার হিসেবে তাকে পরিচয় করে দেওয়া। অনেকেই জানে না যে সে ইহুদি। 1850-এর দিকে তার জন্ম হবে, হাঙ্গেরিয়ান, সে একজন জু ছিল, ইগন্যাক গোল্ডজিহার। এ হচ্ছে এই কমিউনিটির আদি পিতা। ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য সে মানুষের হাদিস সম্পর্কে অজ্ঞতার কথাটা লক্ষ্য করে, অজ্ঞতার দিকটা লক্ষ্য করে, সাধারণ মুসলিম, যেহেতু সাধারণ মুসলিম দিন সম্পর্কে অনেককে আমরা অজ্ঞ, কিন্তু তারপরেও কোরআনের সাথে যতটুকু সম্পর্ক আছে, হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকায় বা গভীর সম্পর্ক না থাকে, হাদিস, সায়েন্স অফ হাদিস নিয়ে আমাদের ধারণা না থাকায়, সে একটা ব্রিলিয়েন্ট আইডিয়া নিয়ে আসে। ব্রিলিয়েন্ট বলতে ওদের পার্সপেক্টিভে ব্রিলিয়েন্ট। সেটা হচ্ছে হাদিসকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দাও, কারণ হাদিসকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিলে আর ইসলাম থাকবে না। আমি জানি না এখনকার যারা লিডার তারা বুঝে শুনে তার অনুসরণ করে কিনা, বা আদৌ জানে কিনা, তার নাম শুনেছে কিনা, অথবা জেনে বুঝে তাকে ফলো করছে কিনা, কিন্তু তারা এই জিনিসগুলোকে কপি পেস্ট করছে, তাদের কথাগুলোকে। এবং তারা আমাদের ট্রেডিশনাল স্কলারদের কথা শুনতে নারাজ। আমি লিডারদের কথা বলছি, এবং লিডারদের সবার কথা আমি জানি না, ইন জেনারেল বলছি, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলছি না, সবার অবস্থা আল্লাহ ভালো জানেন। এবং তারা, তাদের লিডাররা, তারা মানুষকে প্রভাবিত করে কি দিয়ে, এটা একটু বোঝার দরকার আছে আমাদের। তারা মানুষকে প্রভাবিত করে তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে, দিনী যোগ্যতা না, দিনী শিক্ষাগত যোগ্যতা না। কারণ দিনী বিষয়গুলোতে তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম। তাদেরকে আমি যদি এখন একটা আরবি বই খুলে দিই যে আপনি পড়েন, আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন সেই পুরা এই লেগেসিটা রয়েছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। আপনি একটু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বইপত্রগুলো একটু পড়েন, একটু পড়ে তো বলেন তো আমাদেরকে একটু কী লেখা আছে এখানে, দেখবেন আপনি সে পড়তে পারবে না। ইভেন সে কোরআনের দ্বিতীয় যে জিনিসটা নিয়ে সে কথা বলে যে না আমি তো হাদিস মানবো না, আমি কোরআন কী দিয়ে বুঝি, ভাষা দিয়ে বুঝি, তারা আরবি ভাষাতেও খুব দুর্বল হয়। এটার একটা নমুনা এখনই আপনাদেরকে দিয়ে দিই। আমি একটা কথা সবসময় বলি যে কেউ যদি হাদিসকে অস্বীকার করে সে আসলে কোরআনকে অস্বীকার করছে। এর সপক্ষে প্রায় 100 আয়াত আমি দিতে পারবো আপনাদেরকে, এবং আলহামদুলিল্লাহ 100 আয়াত আমি আপনাকে মুখস্থ দিতে পারবো। যারা নিজেকে কোরআনই দাবি করে তাদের মধ্যে মতো আমার দেখে দেখে বলতে হবে না, আমি না দেখে 100 আয়াত বলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আমি কোরআনের পক্ষের লোক, কিন্তু তাদের ভাষা জ্ঞান দুঃখজনক। আরবি ভাষা জ্ঞান তাদের, যেই ভাষা জ্ঞানের গর্বে তারা হাদিসকে অস্বীকার করে, আমি আরবি ভাষা দিয়ে কোরআন বুঝে ফেলতেছি।
কোরআনে একটা আয়াত আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত হও। কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সরাসরি এই আয়াতকে সে অস্বীকার করলো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন রাসূল যা দেন সেটা তুমি গ্রহণ করো। এই আদেশকে শুধু সাহাবীদের জন্য? নিশ্চয়ই না। যদি শুধু সাহাবীদের জন্য হতো তাহলে তো ইসলাম সকল মানুষের আসতো না। তাহলে তো তাকে আমি বলবো যে আপনার তো কোরআন মানারই কোনো দরকার নেই তাহলে, কারণ ইসলাম তার মানে আসছে সাহাবীদের জন্য, আপনার আমার জন্য না, তাহলে তার কারোর কোনো দরকার নেই। কিন্তু সেটা তো তিনি বলেন না। তিনি বলেন যে না, আমি এই দিন আমার আল্লাহর ধর্ম, আল্লাহর ধর্মটা আমি মানবো, কিন্তু আমি হাদিস মানবো না। হাদিস যদি আপনি না মানেন, আপনি কোরআনকে অস্বীকার করেন। আল্লাহ আদেশ দিচ্ছেন, রাসূল যা দেন সেটা নাও, রাসূল যে আদেশ নিষেধ দিচ্ছেন এটা গ্রহণ করো। আর সেই আদেশ নিষেধ আপনি হাদিস ছাড়া কোথায় পাবেন? তার মানে অবশ্যই আল্লাহ হাদিসকে প্রিজার্ভ করেছেন। আপনি যদি হাদিস শাস্ত্র সম্পর্কে, সংরক্ষণ সম্পর্কে খুব বেশি নলেজ নাও থাকে আপনার, ধরে নিলাম আপনার হিস্ট্রিক্যাল নলেজ জিরো, তারপরে আপনি এই আয়াত দেখে বুঝতে পারবেন আরে আল্লাহ তো রাসূলকে মানতে বলছেন, রাসূল যা নিষেধ করছেন সেটা মানতে বলছেন, এবং কোনো কন্ডিশন দেয় নাই। আল্লাহ বলেননি যে রাসূল কোরআনের মধ্যে যেটা বলেছেন সেটা মানো, এটা বলেন নাই। আপনি কেন এই কন্ডিশন লাগালেন? কোন অধিকারে? তার মানে আপনি কোরআনকে অস্বীকারী। আচ্ছা, এই জায়গায় গিয়ে আপনি তাদের ভাষার দুর্বলতাটা দেখবেন। আশ্চর্য কথা তারা বলে, যে তারা জানে না যে আতা, এই যে ফেলটা, এখানে যে ভার্বটা আসছে, এই ভার্বটা শুধু কোনো কংক্রিট কোনো জিনিস দেওয়াকে বোঝায় না, বরং আপনার অ্যাবস্ট্রাক্ট কিছু দেওয়াকেও, আদেশ দেওয়াকেও বুঝাইতে পারে। এই আরবি ভাষার জ্ঞানটা নাই তাদের, অথচ এর প্রমাণ কোরআনের মধ্যে আছে, যে কোরআনকে মানার দাবি তারা করছে। তারা বলে যে না, এখানে তো বলছে গনিমতের মালের কথা বলছে, কারণ এই যে ভার্বটা, এই ভার্বটা শুধু এই যেটা ধরা যায়, ছোঁয়া যায়, সম্পদ দেওয়া, এই ধরনের অর্থে, মানে রাসূল তোমাকে কোনো সম্পদ দিলে সেটা নাও, আদেশ দিলে নাও, এটা এখানে বলা হয় নাই। অথচ তারা দাবি করে তারা কোরআন পড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আর অনেক আয়াত দিতে পারবো আমি, কিন্তু একটা দিলাম, ওয়াকাদ আতাইনাকা, একই ভার্ব। ওমা আতাকুমুর রাসূল আর ওয়াকাদ আতাইনাকা একই ভার্ব। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আমি আমার পক্ষ থেকে আপনাকে জিকির দিয়েছি, যেটা ওরা বলে আল কোরআন, কিন্তু আসলে জিকির হচ্ছে পুরা ওয়াহি। জিকিরকে আল কোরআনের মধ্যে সীমাবদ্ধ করার কোনো যুক্তি নাই, কারণ জিকির মানে হচ্ছে যে মানুষকে স্মরণ করায়, উপদেশ দেয়, পুরা ওয়াহি এবং কোরআন ও হাদিস মিলেই ওয়াহি। কারণ আল্লাহ তাআলা বলেছেন আনজালনা আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আমি আপনার প্রতি দুইটা জিনিস নাযিল করেছি, কিতাব এবং হিকমা। আরেকটা কি? কিতাব হচ্ছে কোরআন, আরেকটা কি? আরেকটা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, তাহলে দেখেন আসলে তারা কোরআন, কেউ যদি এই দাবি করে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানব না, তাহলে সে আসলে কোরআনকে অস্বীকারী হয়ে গেল। 2 নম্বর, যে ভাষার যুক্তিগুলো তা ব্যবহার করে এগুলি দুর্বল। যে আকলকে তারা যেই বুদ্ধির গর্ব করে, যুক্তির লজিকের গর্ব করে, যে আমরা আমাদের রিজনিং খুব শক্তিশালী, আমাদের লজিক খুব শক্তিশালী, তাদের লজিকও দুর্বল, তাদের রিজনিংও দুর্বল, তাদের কোরআনের জ্ঞানও দুর্বল। তার একটা উৎকৃষ্ট নমুনা হলো এই আয়াতটা। কারণ তাদের একটা অন্যতম শোরগোল তারা তুলে যখন কবরের আযাবের কথা আসে, তারা বলে যে কোরআনে নাই, হাদিসে আসে, কেমনে আসলো? কোরআনে কোথাও নাই। কোরআনে কয়েকটা আয়াত আছে কবরের আযাবের। সুতরাং কোরআন সম্পর্কে তাদের ধারণা দুর্বল। সুতরাং হে মুসলিম ভাই আমার, বোন আমার, সাধারণ মুসলিম, আমরা যারা এত কিছু বুঝি না, আমরা আল্লাহর ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, আমরা যেন এই সমস্ত লোকদের সুন্দর চেহারা অথবা সুন্দর ভাষা অথবা শিক্ষাগত উচ্চ যোগ্যতা জাগতিক, এইটা দেখে আমরা যেন খুব ইমপ্রেসড হয়ে না যাই। এটা আমাদের এখন একটা সমস্যা। দিনই বিষয়ে কেউ কথা বলুক, তার চেহারা সুন্দর থাকুক, আমাদের আপত্তি নাই, তার শিক্ষাগত যোগ্যতা, জাগতিক যোগ্যতা অনেক বেশি থাকুক, কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত তার দিনের জ্ঞান তো থাকতে হবে। আচ্ছা, মাদ্রাসায় না পড়ুক, অসুবিধা নাই, আলেমদের কাছে না যাক, অসুবিধা নাই, ধরলাম সে বইও পড়েছে, বই পড়েও সে দিন সম্পর্কে জানে কি না। যে ভাস্ট অ্যারাবিক লিটারেচারের উপর এই দিন দাঁড়িয়ে আছে,
এই দিনকে যদি কেউ রিফিউটও করতে চায় তাকে তো এটা শিখতে হবে। তাদের যে আদি পিতা গোল্ডজিহারও অ্যারাবিক শিখে তারপরে ইসলামের বিরুদ্ধে লেগেছেন, অ্যারাবিক না শিখে না। এরকম দৈন্য তাদের মধ্যে ছিল না, শুধু চেহারা দেখিয়ে আর পজিশন দেখিয়ে তারা এই কাজগুলো করেন নাই। কাজেই আমি বলবো, সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে বলছি, তাদের ব্যাপারে সাবধান। তাদের হাত ধরে জাহান্নামে গিয়ে আপনি যেন সেই মানুষটা না হন যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে আল্লাহর ইয়াশু আন যিকরির রহমান, এই বাণীটা অসাধারণ সুন্দর একটা। এখানে ইয়াশু কথাটা বলা হয়েছে, অনুবাদের মধ্যে এটার সেন্স আপনি পাবেন না, ইনশাল্লাহ আমার অনুবাদটা বের হলে সেখানে পাবেন, তাও পাবেন না, কারণ আরবিতে বুঝতে পারছেন আশা কাকে বলা হয় আপনাদের জানা আছে? আশা, আশা কিন্তু অন্ধ না। আশা এমন একটা মানুষ যে হচ্ছে, আমরা বলি রাতকানা, রাতে দেখে না, অথবা আলো কম থাকলে দেখে না। আল্লাহ এই শব্দটা ব্যবহার করে কি বুঝিয়েছেন? আল্লাহ এই শব্দটা ব্যবহার করে বুঝিয়েছেন ওয়া ইয়াশু আন যিকরির রহমান, অর্থাৎ আল্লাহর কোরআনের মধ্যে যে গভীর দৃষ্টি দেয় নাই, মনে হয় যেন এদের কথাই বলা হচ্ছে, ওনাদের কথাই বলা হচ্ছে। নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য আমি একটা শয়তান দাঁড় করিয়ে দিই, ফাহুয়া লাহু কারিন, সে তার সঙ্গী হয়ে যায়। আমরা যেন এরকম কোনো শয়তানকে আমাদের সঙ্গী না বানিয়ে ফেলি, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্যে থেকে। কেন? কারণ কিয়ামতের দিন কি হবে? হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। কারণ কিয়ামতের দিন সে বলবে, তোমার আর আমার মধ্যে যদি, হায় তোমার আর আমার মধ্যে যদি দুই পূর্ব পশ্চিমের মধ্যে ব্যবধান থাকতো। অনেকে মনে করতে পারেন, যারা আরবি জানেন, যে বাইনাল মাশরিকাইনি, দুই পূর্বর কথা বলা হচ্ছে। দুই পূর্বের অ্যারাবিক একটা সেন্স হচ্ছে পূর্ব আর পশ্চিম। আবার হতে পারে যে আপনার মনে হতে পারে যে মনে ভুল করতেছে উস্তাদ, না, এটা একটা ব্যাখ্যা। কাজেই আমরা তাদের দ্বারা প্রতারিত হয়ে, তাদের কথার ফাঁদে, সুন্দর সুন্দর কথা, তার প্রতারিত হয়ে যেন তাদেরকে আমাদের সঙ্গী বানিয়ে এই লোকটার অবস্থায় আমরা চলে না যাই। যাই হোক, তাহলে আপনারা দেখলেন যে আল কোরআনের মধ্যে কবর আযাবের প্রমাণ আছে, এবং এটা সম্পূর্ণ ভুল কথা যে কোরআনে কবর আযাব নাই, হাদিসে আছে। কোরআন হাদিস সাংঘর্ষিক মূর্তি না। এরপর যদি যখন তারা বলে, দেখেন তাদের যুক্তির ঘাটতিটা কোথায়। যারা এভাবে চিন্তা করে, তারা বলে যে কোথায় কবরে তো আমি দেখি না যে কবরবাসীকে উঠায় বসানো, তাকে প্রশ্ন করা, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা, তার পা জোরের আর হাড় এলোমেলো হয়ে গেছে, তাকে খুললে তো এরকম দেখা যাবে না, হাড়ের জায়গাতেই আছে। এটা সহজ বুদ্ধি। আপনি যদি স্রষ্টায় বিশ্বাস করেন, আল্লাহ কি আপনার থেকে এটা গোপন রাখতে সক্ষম না, অদৃশ্য রাখতে সক্ষম না? আপনি কিচ্ছু টের পাবেন না। তারপরে যদি আপনি কোরআন বিশ্বাস দাবি করেন, তাহলে আমাকে বুঝিয়ে দেন যে ফেরেশতারা যে মারতে মারতে জানকে বের করতেছে কাফিরের, এটা কি দেখা যায়? তাহলে তো এই যুক্তিতে আপনার কোরআনকেও অস্বীকার করতে হয়, যদি আপনি দাবি করেন যে আমি কোরআন মানি। তাহলে তো আপনার বুদ্ধিভিত্তিক ঘাটতিও প্রকাশ পেয়ে গেল, আপনার তো লজিক ঠিক মতো কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিভ্রান্তি থেকে রক্ষা করুন। আল মুমিনু ইয়ামুতু বিহারাকিল জাবিন, মুমিনের মৃত্যুকালে তার কপাল ঘর্মাক্ত হয়। এটা একটা ভালো লক্ষণ যে তার কষ্ট হয়, এই জন্য কপাল ঘামে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। একমাত্র শহীদের মৃত্যু কষ্ট লাঘব করা হয়। মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারসাহ, শহীদ নিহত হওয়ার কারণে এতটুকুই কষ্ট পায় যেমনটা তোমাদের কেউ পিঁপড়া জাতীয় পোকার কামড় বা চিমটির ক্ষেত্রে অনুভব করে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে এই শহীদের মৃত্যুর মুসিবতকে শয্যায় মৃত্যুবরণের মুসিবতের চেয়ে বড় মনে করে সে মূর্খ। আমরা মনে করছি যে কি শান্তি, আমি সারা জীবন নিরাপদ থেকে আমি বিছানায় মারা গেলাম, আমার কষ্ট কত কম হইল। আর এই লোকটা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় প্রাণ দিল, সে কত কষ্ট, তার মৃত্যুটা কত কষ্টের হইল। না না না, ইবনুল কাইয়্যিম বলেছেন শহীদের মৃত্যুটা সহজতম, সর্বোত্তম এবং সর্বোচ্চ মৃত্যুগুলোর একটি। কারণ তার মাথার উপর অস্ত্রের ঝলকানির যেই কঠিন আতঙ্ক, সেই আতঙ্কের কারণে মৃত্যু যন্ত্রণার আতঙ্ক থেকে আল্লাহ তাকে রেহাই দিয়েছেন, এমনি না। মৃত্যুর সময় বিশ্বাসী এবং অবিশ্বাসীর অবস্থা কি হয়? মৃত্যুর সময় বিশ্বাসীর অবস্থা দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব,
আল্লাহ আমাদের রব সুম্মাস্তাকাম, এবং এর উপর অটল থাকে মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নেমে আসেন। আমরা হাদিসের মধ্যে দেখেছি, দেখেন হাদিসের কোনো সংঘর্ষ নাই। কোরআনের সংক্ষিপ্ত কথাটাকে হাদিস আর একটু বিস্তারিত বর্ণনা করেছে। সংঘর্ষ থাকার কোনো সুযোগ নাই। কোরআন আমরা পেয়েছি কিভাবে? হাদিসের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। এটা অনেকে বুঝতে পারে না বিষয়টা। কোরআন তো আল্লাহ আমার অ্যাড্রেসে পার্সেল করে কুরিয়ার করে পাঠিয়ে দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেছেন। তার কাছে কোরআন শিখে এই সাহাবীরাই প্রচার করেছেন, যেই সাহাবীদেরকে গোল্ডজিহারের শাগরেদরা এত ঘৃণা করে। এই সাহাবীদেরকে রীতিমতো ঘৃণা করে তারা। কারণ কি? কারণ তারা হাদিস সংস্কৃতি, হাদিস, কারণ মনে হচ্ছে যেন হাদিস চলে আসলে স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে। এই যে সাহাবীদেরকে ঘৃণা করছেন, সেই সাহাবীদের মুখ দিয়ে কোরআন প্রচার হয়েছে। সুতরাং সাহাবীদেরকে যদি আপনি অবিশ্বাস করেন, সাহাবীদেরকে যদি আপনি বলেন যে তারা মিথ্যা প্রচার করেছে নবীর নামে, তাহলে আপনার কাছে যে কোরআন আছে কোরআনই মিথ্যা হয়ে যায়। এটা ওনারা বুঝতে পারছেন না, অথবা বুঝেও ওনারা দেখেও না দেখার ভান করছেন। কিন্তু যাই হোক, ওনাদের ব্যাপার ওনাদের, আমার তো সেটা দরকার নাই। আমি আপনি আমরা কি আমরা বাঁচতে চাই না বলেন? আমরা মান নাবিয়ুক এই প্রশ্নে বিশ্বাস করি। ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার মধ্যে যেই লোকটাকে পাঠানো হয়েছিল সে কে? আমরা এই উত্তরটা দিতে চাই, হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরটাকে আমরা দিতে চাই না কবরে, তাহলে আমরা সাধারণ মানুষজন প্রতারিত না হই। তাহলে দেখেন, যেটা আমরা হাদিসে কতদিন রুহের যাত্রার হাদিসের মধ্যে দেখেছি, আমরা এখানে দেখেন একই কথা। ফেরেশতারা নেমে আসে মুমিন বান্দার কাছে, কারণ সে বলেছে আল্লাহ আমাদের রব ঘোষণা দিয়েছে এবং এর উপরে অটল ছিল। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, সামনে কি আছে এটা নিয়ে ভয় পেও না। ওয়ালা তাহজানু, দুঃখ করো না, তুমি যা রেখে যাচ্ছ। মানুষের এই সময়, এই কঠিন সময় মানুষের একটা ভয়, আশঙ্কা, ভবিষ্যতে কি আছে আমার, আর অতীত না মানে যেটা পিছনে রেখে যাচ্ছে তার সন্তান সন্ততি, তাদের কি হবে, এই সমস্ত চিন্তা তার মধ্যে আসে। ফেরেশতারা এই জন্য বলছেন লা তাখাফু, ভবিষ্যতের ভয় পেও না। ওয়ালা তাহজানু, যাদেরকে রেখে যাচ্ছ তাদেরকে নিয়ে তোমাদের ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করবেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল মৃত্যুর সময়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বলেছেন, আলেমরা বলেছেন 3 সময় ফেরেশতারা এটা দেয়, শুধু মৃত্যুর সময় না। সামনে আমরা দেখব ইবনে কাসিরের বক্তব্য। তারপর তারা বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পৃথিবীর জীবনে আমরা তোমাদের অভিভাবক, সাহায্যকারী বন্ধু ছিলাম, ফিল আখিরাহ, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমরা যা চাও সেটা তোমাদের জন্য আছে। কখন বলছে এটা? মৃত্যুর সময়। আল্লাহু আকবার, কি আশ্চর্য একটা মুহূর্ত। যদি আপনি সেই ব্যক্তি হন যাকে ফেরেশতা বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় সেখানে তুমি পাবে। কখন বলছে? মৃত্যুর সময়, এখনো অনেক বাকি। কিয়ামত, হিসাব, সিরাত পার হওয়া, অনেক কঠিন সময় বাকি, কিন্তু আশ্বস্ত করছে মৃত্যুর সময়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবে তোমাদেরকে দেয়া হবে। এটা নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। ইবনু কাসির বলছেন মৃত্যুর মুহূর্তে, কবরের জীবন এবং কবর থেকে বের হওয়ার সময়, এই 3 কঠিন সময়ে ফেরেশতারা উপস্থিত হয়ে মুমিনদেরকে আশ্বস্ত করবে। কবর থেকে বের হওয়ার সময় লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। আজকে ফজরের সালাতে শুনছিলাম ইমাম পাঠ করছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, সবচেয়ে বড় আতঙ্ক, ভয়, ভীতি তাদেরকে স্পর্শ করবে না। কিয়ামতের দ্বিতীয় সিংহায় দ্বিতীয় ফুয়ের পরে যে ভয় ভীতি। তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা এসে তাদেরকে মিট করবে, রিসিভ করতে আসবে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা তোমাদের সেই দিন যার ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। আমি আয়াতটা শোনার সময় ভাবছিলাম যে এই যে মানুষগুলো এসেছে সালাত আদায় করছে, তারা যদি বুঝতো, তারা যদি এই আয়াতের টেস্ট পেত, অর্থের টেস্ট, শুধু সুর না। আমরা তো সুর নিয়ে পড়ে আছি, আমরা খালি সার্চ করি কোনটা শুনতে সুর সুন্দর লাগে, তেলাওয়াত।
এবং আমাদের দেশে এটা খুব হয়, এমন সুরে আমার দেশে অনেক সময় তেলাওয়াত হয় যেটা অর্থের সাথে এটার কোনো সামঞ্জস্য নাই। খুব ভয়ের একটা কথা বলা হচ্ছে। এটা আবার আপনি আরব দেশে পাবেন না। ওরা তো যাই হোক মাতৃভাষা, তো সেখানে ওরা আরবি বুঝে, ওরা শাস্তির আয়াতের মধ্যে খুব সুখের টান দিবে না একটা তেলাওয়াতের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, আমরা শুধু তোতা পাখির মতো তেলাওয়াত করতে পারে, মুখস্থ বলতে পারে, এই হাফিজ নিয়ে আমরা কেন সন্তুষ্ট হয়ে গেলাম? হাফিজ তো আমাদের গর্বের বিষয়, কোনো সন্দেহ নাই, কিন্তু এই হাফিজ নিয়ে কেন আমরা সন্তুষ্ট হয়ে গেলাম? আর আমরা এত লাফালাফি করতেছি, কত হাফেজ, কত চ্যাম্পিয়ন, কত সেলিব্রিটি বাংলাদেশে এই লাইনে, অথচ আমরা কিচ্ছু বুঝি না কোরআন। আমরা আলেমরাও বুঝি না, আমরা সাধারণ মানুষও বুঝি না। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। মৃত্যুর কঠিন মুহূর্তে ফেরেশতা মুমিনদেরকে আশ্বস্ত করেন, ভবিষ্যতে কবরজম পরকালে কি ঘটবে তা নিয়ে আশঙ্কা করো না, এবং পরিবার, সন্তান সন্ততি কিংবা ঋণ পেছনে রেখে যাচ্ছ তা নিয়ে দুঃখ করো না। এমনকি ঋণ কিন্তু মাফ হয় না, কিন্তু যে অভাবে পড়ে ঋণ নিয়েছে এবং আদায়ের সিনসিয়ারলি চেষ্টা করেছে, বিভিন্ন দলিল থেকে বোঝা যায় যে তার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা পরিশোধের ব্যবস্থা করবেন, যদি সে সিনসিয়ারলি চেষ্টা করে এই ঋণটা পরিশোধের। অবহেলা করে নাই, চেষ্টা করেছে, পারে নাই। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র অবস্থায়, তাইয়্যিব, ওই যে হাদিসে পেয়েছেন না, মা হাযার রূহুত তাইয়্যিব, এই উত্তম আত্মাটা, সুন্দর পবিত্র আত্মাটা কে? পবিত্র অবস্থায় যাদেরকে ফেরেশতারা মৃত্যু ঘটান, ইয়াকুলুন, ফেরেশতারা এসে বলেন সালামুন আলাইকুম, তোমাদের উপর নিরাপত্তা এবং শান্তি থাকুক, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে ভালো কাজগুলো করেছো তার কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো। উবাদাহ বিন সামিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহ, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহ, যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। ক্বালাত আয়েশা ওয়া বা'দু আজওয়াজি, আয়েশা অথবা কোনো একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বললেন, ইন্না লানাকরাহুল মাউত, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। ক্বালা লাইসা যাক, যে এটা ওই অর্থে না, ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাদারাহুল মাউত বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, মুমিনের যখন মৃত্যু আসে তাকে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মেহমানদারি, সম্মানের সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহ, তার সামনে যা আছে এর চেয়ে প্রিয় আর কোনো কিছুই তার থাকে না। ফা আহাব্বা লিকা আল্লাহি ওয়া আহাব্বা আল্লাহু লিকাআহ, ফলে সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসেন। ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা বুশশিরা বিআযাবিল্লাহি ওয়া কুবাতিহি, অবিশ্বাসীর মৃত্যু উপস্থিত হলে তাকে আল্লাহর শাস্তি এবং যন্ত্রণার দুঃসংবাদ শোনানো হয়। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহ, তার সামনে যা আছে এর চেয়ে অপছন্দনীয় কোনো কিছুই তার কাছে আর থাকে না। কারিহা লিকা আল্লাহি ওয়া কারিহা আল্লাহু লিকাআহ, সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, ফলে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। অর্থটা এখানে দেয়া আছে। ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেছেন, যখন প্রস্তুত মুমিনের উপর মৃত্যু আসে, সে প্রস্তুত মৃত্যুর জন্য, তখন সে তার রবের প্রতি সুধারণা পোষণ করে, সে আশা করে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিবেন, আমি যেই কাজগুলো, ভালো কাজগুলো করার চেষ্টা করেছি কোনোটাই কবুল হওয়ার মতো না, কিন্তু আল্লাহ কবুল করবেন, এবং তার কাছে আল্লাহর পক্ষ থেকে তখন সুসংবাদ আসে, তখন সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসেন। কিন্তু পাপাচারীর অবস্থা এর বিপরীত, এই সময় মুমিন আনন্দিত হয় এবং সে যা আগে পাঠিয়ে রেখেছে এবং যার দিকে যাচ্ছে তাতে খুশি হয়। পক্ষান্তরে অবহেলাকারী ব্যক্তি আফসোস করে এবং বলে, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, সে বলে, হায় আমার আফসোস, আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি কি অবহেলাই না করেছি, আর নিশ্চয়ই আমি ছিলাম বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হুদিরাল মুমিনু আতাতহু মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা, মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা সাদা রেশমি কাপড় নিয়ে আসে। উখরুজি রাদিয়াতান মারদিয়ান আনকি, তাকে বলে উখরুজি রাদিয়াতান মারদিয়ান আনকি ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান, তুমি নিজে সন্তুষ্ট এবং তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, এই অবস্থায় বের হয়ে এসো আল্লাহর রাউহের দিকে। রাউহ একটা অর্থ হচ্ছে দয়া, আরেকটা অর্থ হচ্ছে বিশ্রাম। রাইহান একটা অর্থ হচ্ছে সুগন্ধি, অথবা যে কোনো ধরনের রিজকে, সব ধরনের রিজিককে রাইহান বলে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত, বিশ্রাম, শান্তি,
সুগন্ধি এবং আল্লাহর পক্ষ থেকে আখিরাতের রিজকের দিকে তুমি বের হয়ে আসো এবং এমন রবের দিকে আসো যিনি তোমার উপর রাগান্বিত নন, রব্বিন গাইর গাদবান, আল্লাহ তোমার উপর রাগান্বিত নন। আমরা আজকে বুঝতে পারছি না যে এটা যে কত বড় সুসংবাদ। আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? মুমিন বান্দাদের সমস্ত চিন্তা এটাকে কেন্দ্র করে। এই জন্য এই সুসংবাদটা দেওয়া হচ্ছে। সারা জীবন সে দুশ্চিন্তায় ছিল যে আল্লাহ আমার উপর রাগ কিনা, এই জন্য তাকে মৃত্যুর সময় সুসংবাদ দেওয়া হয়েছে, রব্বিন গাইরি গাদবান। আমরা মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টি নিয়ে চিন্তিত, নিজেদের স্বার্থ নিয়ে চিন্তিত, কিন্তু আল্লাহ কোনটাতে খুশি? যে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সব ক্ষেত্রে সিদ্ধান্তের মাপকাঠি বানায়, তার জীবনে কখনো সে পথহারা হয় না, সে কখনো অসহায় হয় না। ফাতাখরুজু কাআতয়াবি রিহিল মিসকি, সুগন্ধি যেমন বের হয় সেভাবে সে আত্মাটা বের হয়ে আসে। হাত্তা আন্নাহু লা ইউনাউিলুহু বা'দুহুম বা'দা, ফেরেশতারা একজনের কাছ থেকে নেয়। এত সুন্দর সুগন্ধি কে রাখবে তাকে? হাত্তা ইয়াতুনা বিহি বাবাস সামা ফায়াকুলু মা আতয়াবা হাযিহি রিহ আল্লাতী জাআতকুম মিনাল আরদ, আকাশের দরজায় আসলে ফেরেশতারা বলে, তারা বলাবলি করে যে, অন্য ফেরেশতারা বলে যে পৃথিবী থেকে কি সুন্দর একটা গন্ধ তোমার দিকে এসেছে। ফায়াতুনা বিহি আরওয়াহাল মুমিনিন, মুমিনদের আত্মাগুলোর কাছে তাকে নিয়ে আসে। আগে যারা মারা গেছে মুমিনরা, তাদের সাথে এখন দেখা সাক্ষাৎ হবে। এটা আরেকটা জগৎ। ফালাহুম আশাদ্দু ফারহান বিহি মিন আহাদিকুম বিগাইবিহি ইয়াকদামু আলাইহি, যখন তোমাদের কেউ অনেকদিন দূরে ছিল ফিরে এসেছে, তোমার প্রিয় মানুষ বিদেশ ছিল ফিরে এসেছে, তোমরা খুব খুশি হও। এই মুমিন আত্মারা, এই মাত্র যে মুমিনের জান কবজ হয়েছে, তার আত্মাটা আসছে, তাকে পেয়ে এরকম খুশি হয় যে আমাদের ওই ভাই আসছে আমাদের মাঝে, আমরা একসাথে আল্লাহর ইবাদত করেছি, একসাথে সালাত আদায় করেছি, একসাথে দিন শিক্ষা করেছি, একসাথে দিন শিক্ষার মাজলিসে আমরা বসতাম, হয়তো একসাথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছি। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা মারা যায়, তারা বাকিদের, তাদের সঙ্গীরা যারা মারা যায় নাই, তাদেরকে নিয়ে কী করে? তারা আনন্দিত হয়। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, যে তাদের দুঃখের কোনো কারণ নাই, তারাও শীঘ্রই আমাদের সাথে এসে জয়েন করবে। এরপর তারা জিজ্ঞেস করে মাযা ফাআলা ফুলান, এখন পৃথিবীর মানুষের খোঁজ খবর নিচ্ছে, মাযা ফাআলা ফুলান, কারণ এ তো মাত্র পৃথিবী থেকে আসছে, জিজ্ঞাসাবাদ করছে যে অমুকের কী অবস্থা, তমুকের কী অবস্থা। ফায়াকুলুনা দাউহু ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, বলে যে তাকে এখন বাদ দাও, এখন তাকে এত জিজ্ঞেস করো না, সে পৃথিবীতে কষ্টের মধ্যে ছিল, মাত্র পৃথিবী থেকে রেহাই পেয়েছে। মুমিন মৃত্যুর সময় পৃথিবী থেকে রেহাই পায়, আর পাপাচারী মৃত্যুর সময় পৃথিবী তার হাত থেকে রেহাই পায়। আল্লাহ আমরা যেন সেরকম হই। এই জন্য একটা দোয়া আছে, ওয়াজআল হায়াতা জিয়াদাতান ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান মিন কুল্লি শাররিন, আমার মৃত্যুকে সমস্ত মন্দ থেকে বিশ্রাম করে দিন। মৃত্যু সবার জন্য বিশ্রাম নয়, আমাদের জন্য যেন বিশ্রাম হতে পারে। তখন জিজ্ঞেস করে মা আতাকুম, সেই লোকটা জিজ্ঞেস করে যে যার খোঁজ তুমি যার কথা জিজ্ঞেস করছো, সে তোমাদের কাছে আসেনি, মানে সে আগেই মারা গিয়েছে, সে কি এখানে আসে নাই? কালু, তখন তারা বুঝতে পারে যে না, তার আত্মা তো এদিকে আসে নাই, তার মানে সে জাহান্নামে। যুহিবা বিহি ইলা উম্মিহিল হাউইয়া, তার আশ্রয় জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তখন তারা বুঝতে পারে। ওয়া ইন্নাল কাফির ইযা হুদিরা আতাতহু মালাইকাতুল আযাব বিমিসহিন, মৃত্যুর সময়, কাফের মৃত্যুর সময় উপস্থিত হলে খসখসে কাপড় নিয়ে, মোটা কাপড় নিয়ে শাস্তির ফেরেশতারা ইয়াকুলু খুরুজি সাখিতাতান মাসখুতান আলাইকি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল, তুমি আল্লাহর শাস্তির দিকে বের হয়ে এসো, তুমি নিজেও অসন্তুষ্ট এবং আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। ফাতাখরুজু কাআনতানি রিহি জিফা, একটা মরা পচা লাশের গন্ধ তার থেকে দুর্গন্ধ বের হয়। হাত্তা ইয়াতুনা বিহি বাবিল আরদ, তখন তারা বলতে থাকে মা আনতানা, হাত্তা ইয়াতুনা বিহি বাবাল আরদ, অর্থাৎ পৃথিবীর শেষ সীমায় যে দরজা সেটা বুঝেছে। ফায়াকুলুন মা আনতানা হাযিহি রিহা হাত্তা ইয়াতুনা বিহি আরওয়াহাল কুফফার, কি দুর্গন্ধময় এই আত্মা, শেষে কাফেরদের আত্মার কাছ থেকে নিয়ে যাওয়া হয়। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদিআতিল জিনাযাতু ওয়াহতামালাহা আর-রিজালু আলা আনাকিহিম, যখন লাশকে, মাইয়াতকে খাটিয়ায় শুয়ে লোকেরা তার কাঁধে বহন করে নিতে থাকে। ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি, সে ভালো মানুষ হলে বলে তাড়াতাড়ি আমাকে দাফন করো।
ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, সে যদি পাপাচারী হয়, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, এই লাশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লা আল ইনসান ওয়ালাউ সামিউ সাইক, আশেপাশে সব জীবজন্তু এইগুলো শুনতে পায় আওয়াজ, মানুষ শুনতে পায় না। মানুষ শুনলে অজ্ঞান হয়ে পড়তে হলে সে ভয়ার্ত চিৎকার দেয়, কারণ সে তার পরিণতি বুঝতে পারছে। এই লাশকে কবরে রাখার পরে সেই লাশের উপর দিয়ে কি যাবে, কি শাস্তি যাবে কঠিন, সে এখন হয়তো ধারণা করতে পারছে, কারণ তার কাছে আযাবের ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে তার আত্মাটাকে বের করেছে, কষ্ট দিয়ে মারতে মারতে তাকে বের করেছে। এই পরিণতি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। জান কবজের মুহূর্তে তওবার দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ, এখনই তওবার সময়, এখন 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 এই মুহূর্তে তওবা করতে হবে। তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, অনেকে বুঝতে পারছি না আমরা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, অনেক দান খয়রাত করলাম, না, গুনাহটা ছাড়তে হবে, এটা ছাড়া তওবা নাই কোনো। গুনাহ চলতে চলতে তওবা হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আলিমান হাকীমা। শুধুমাত্র এমন লোকদের তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য যারা মূর্খতার বশবর্তী হয়ে মন্দ কাজ করে এরপর শীঘ্র তওবা করে নেয়। এই আয়াতটা অনেকে ভুল বোঝেন। মূর্খতার বশবর্তী হয়ে মন্দ কাজ করা মানে অনেকে বুঝেন না জেনে, জানতো না এটা হারাম করে ফেলেছে, না, এটা অর্থ না। না জেনে যদি সত্যি কেউ না জানে এটা হারাম এবং করে, তার গুনাহ হয় না। তবে জ্ঞান অর্জনে অবহেলা থাকলে সেটার জন্য গুনাহ হতে পারে, সেটা অন্য জিনিস, ভিন্ন জিনিস। কিন্তু আমি জানতামই না এই কাজটা হারাম করে ফেলেছি, এর জন্য গুনাহ হয় না। সুতরাং মূর্খতা বলতে বোঝানো হচ্ছে যখন জেনে বুঝে গুনাহ করে সেটা, কারণ সেটা চরম মূর্খতা। হারামকে হারাম বলে, অন্যায়কে অন্যায় বলে জানার পরে, পাপকে পাপ বলে জানার পরে আমরা যখন পাপ করি, এটাকেই মূর্খতা বলা হয়েছে। কাজেই না জেনে করেছে এটা অর্থ নয়। দ্বিতীয় হচ্ছে শীঘ্র তওবা করে নেয়। শীঘ্রের অর্থ কি? শীঘ্রের অর্থ হচ্ছে মৃত্যুর আগে, মৃত্যুর এই যে মুহূর্ত, যখন ফেরেশতাদেরকে দেখা যাবে, যখন জানটা গলায় চলে এসেছে, বের হয়ে যাবে, তার আগে, এই মুহূর্তটা আসার আগে। এমনকি যদি মৃত্যুসজ্জায় হয়, হসপিটালেও হতে পারে, একটা মানুষ মারা যাবে বুঝতে পারতেছে, কিন্তু এখনও তার মৃত্যুর প্রসেস শুরু হয় নাই, ফেরেশতা এখনও দেখে নাই, এখনও এই জগতের মধ্যে আছে, এখনও তওবার সুযোগ আছে। সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, এটাই হচ্ছে কারীব। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। এর প্রমাণ কি? পরের আয়াত, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তার তওবা নাই যে মৃত্যু পর্যন্ত মন্দ কাজ চালিয়ে যায়। যখন মৃত্যু চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু যখন চলে আসছে তখন সে বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। ওয়াল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, আর কাফের অবস্থায় যারা মারা যায়। কাজেই কিন্তু আমরা এই সুযোগ নেওয়ার চেষ্টা করব না। আমরা জানি না কখন আমার মৃত্যু আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না প্রাণ কণ্ঠাগত হয়। তার মানে এই মৃত্যু পর্যন্ত সুযোগ মানে যখন জানটা বের হয়ে যাবে, অথবা মুআয়ানাতু আল মালাইকা, ফেরেশতাদেরকে দেখা, ফেরেশতাদের দৃষ্টি না দেওয়া পর্যন্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মৃত্যুর ফেরেশতার দিকে দৃষ্টি না দেওয়া পর্যন্ত পুরো সময়টাই শীঘ্র হিসেবে পরিগণিত। আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমা এবং দয়া অসীম। কিন্তু আমরা এই সুযোগ, আমরা গ্যাম্বল না করি। আমরা গ্যাম্বল করছি। একটা রিভলভার তুলে, একটা গুলি আছে, 6টা রিভলভারের 6টা স্লট, একটা গুলি আছে, জানি না কোনটায় আছে, আমি ঘুরায় ঘুরায় আমি দেখতেছি গুলি বের হয় কিনা আমার মাথায় ঠেকায়। এই কাজটা যেন আমরা না করি। মৃত্যুর সময় শয়তানের উপস্থিতি, ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, শয়তান তোমাদের সকল বিষয়ে উপস্থিত হয়, এটা হাদিসের মধ্যে আসছে। এর মধ্যে মৃত্যু অন্তর্ভুক্ত। কারণ মৃত্যুতে শয়তান উপস্থিত হতে পারে, হবেই, বা কিভাবে হবে এমন না, কিন্তু এটা শয়তানের শেষ সুযোগ জাহান্নামের একটা সংখ্যা বাড়ানো। কারণ তার এটা ছাড়া আর কোনো মিশন নাই, আমাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করা, চেষ্টা করা, এটা ছাড়া তার কোনো মিশন নাই। অথচ এই ভয়ঙ্কর শত্রুটাকে আমরা বন্ধু বানাচ্ছি। আমরা এমন কাজ করছি, আমাদের ঘরকে এমন জিনিস দিয়ে ভর্তি করে রেখেছি যেন ফেরেশতা না আসে, শয়তান আসার ব্যবস্থা হয়। শয়তানের থেকে প্রোটেকশন নেওয়ার জন্য কোনো জিকির আজকারের কোনো শিক্ষাই আমাদের মধ্যে আজকে নাই। আমাদের কি দুঃখ লাগে, হাদিসের কত বিশুদ্ধ জিকির আজকার বাদ দিয়ে মানুষ
সমাজের বিরাট জনসাধারণ সব বেদাতি জিকির বানোয়াট জিকির নিয়ে বসে আছে, যেগুলি শয়তান উল্টা শিখিয়েছে তাকে, এবং শয়তান চায় যে সে এই সারাদিনে জিকির করুক। এটা শয়তানের একান্ত বাসনা। এবং অনেক সময় আমাদের মসজিদ থেকে এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। এর চেয়ে কষ্টের কি হতে পারে? যাই হোক, আল কোরআনে এসেছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন, বলুন হে আমার রব, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আপনার আশ্রয় চাই, আর আমার কাছে তাদের উপস্থিতি থেকে আমি আপনার আশ্রয় চাই। এই দোয়াটা আপনারা করবেন। আদওয়াউল বায়ানে আল আমিন আশ-শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই আয়াত সাধারণ শয়তানের উপস্থিতি থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে। এ থেকে বোঝা যায় যে শয়তান সব জায়গায় এসে পথভ্রষ্ট করার চেষ্টা করে, এমনকি মৃত্যুর মুহূর্তেও। এবং এই দোয়া থেকে আমরা আরও নিশ্চিত হই যে এটা ঘটে, শয়তান এসে মৃত্যুর সময় মানুষকে পথভ্রষ্ট করে দিতে পারে। আল্লাহ, আমরা আশ্রয় চাই আপনার কাছে। আল্লাহ আমাদের পরিসমাপ্তি যেন সুন্দর হয়, এই জন্য এই দোয়াটা শেখানো হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারকি ওয়াল হারকি ওয়াল হারাব ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা মিন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাযীগা। অনেকগুলি থেকে আশ্রয় চাওয়া হয়েছে, তার মধ্যে আমাদের প্রাসঙ্গিক হচ্ছে আউযু বিকা ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত, মৃত্যুর সময় শয়তান যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে। এ থেকে আমি আপনার আশ্রয় চাই। আমাদের দোয়ার বইটা, এই দোয়া বইটার মধ্যে আপনারা, এটার মধ্যে এটা আছে, হিসনুল মুসলিমেও আছে সম্ভবত, এটা আপনারা শিখে নেবেন এবং করবেন। শয়তান কখনো অসুস্থ বা মৃত্যুপথযাত্রী ব্যক্তির কাছে এসে তাকে তার দিন ও দুনিয়ার ব্যাপারে কষ্ট দেয়, কখনো সে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাকে বিশ্বাসে বিপদগামী করে ফেলে এবং হয়তো তাকে তওবা থেকে বঞ্চিত করে দেয়। আবার কখনো তাকদীরের ব্যাপারে আপত্তি সৃষ্টি হয়, সে তার কষ্টটাকে আর সহ্য করতে পারে না। সুতরাং একজন মুমিনের জানা উচিত যে এই সময়টা হচ্ছে যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত, উত্তপ্ত পরিস্থিতি, তাই তার উচিত ধৈর্য ধারণ করা। এটা একটা যুদ্ধ, দৃঢ় থাকা এবং শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাওয়া। কুরতুবী রাহমাতুল্লাহ তিনি বলছেন, কুরতুবী আসলে একটা টাইটেল, কুরতুবা এলাকার অনেক আলেমের নামে শেষে কুরতুবী আছে। তিনি বলছেন সামি'তু শাইখানা আল ইমাম আবুল আব্বাস আহমদ বিন ওমর আল কুরতুবী, আরেক কুরতুবীর কথা বলছেন। তিনি তার শেখ বলছেন আমাদের শেখ আবুল আব্বাস আহমদ বিন ওমর, তিনি তাদেরকে বলতে শুনেছি হাদারতু আখা শাইখানা আবি জাফর আহমদ বিন মুহাম্মদ আল কুরতুবী বিকুরতুবা। তিনি বলছেন যে কুরতুবায় আমাদের শেখ জাফর আহমদ বিন মুহাম্মদের ভাইয়ের মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম। ওয়াকাদ উহতুদির, যে তার মৃত্যু উপস্থিত হয়েছে। ফাকিল আলাহু, তাকে বলা হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু উপস্থিত হয়েছে, ওনাকে বলা হচ্ছে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তালকিন, মৃত্যুর সময় বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিন। ফাকানা ইয়াকুলু লা লা, সে বলছে যে না না। ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে এলো, যাকারনা লাহু যালিক, তার জন্য তাকে এটা আমরা বললাম যে আপনি এরকম বলছিলেন। ফাকাল আতানি শাইতানানি আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমার কাছে দুইটা শয়তান এসেছিল, একজন ডানে একজন বামে। ইয়াকুলু আহাদুহুমা মুত ইয়াহুদিয়ান, একজন বলছে তুমি ইহুদি হিসেবে মৃত্যুবরণ করো, ফা ইন্নাহু খায়রুল আদিয়ান, এটা হচ্ছে সর্বোত্তম ধর্ম। ওয়াল আখার ইয়াকুল মুত নাসরানিয়ান, আরেকজন বলছে তুমি খ্রিস্টান হিসেবে মৃত্যুবরণ করো, ফা ইন্নাহু খায়রুল আদিয়ান, খ্রিস্টান ধর্মই সবচেয়ে ভালো ধর্ম। ফাকুনতু আকুলু লাহুমা লা লা ইলাইয়া তাকুলানি হাদা, তোমরা আমাকে এই কথা বলছো, না আমি এটা করব না। আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বলের নাম আপনারা জানেন, 4 মাযহাবের একটি মাযহাবের ইমাম যিনি, ইমাম আহমদ, এবং ইসলামের জন্য উনার বিশাল স্যাক্রিফাইস এবং খেদমত আছে, এবং অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং একই সাথে ফাকিহ ছিলেন। আহমদ ইবনে হাম্বলের ছেলে আবদুল্লাহ তিনি বর্ণনা করছেন, যখন আমার পিতার মৃত্যুর সময় হলো আমি তার কাছে বসেছিলাম, আমার হাতে ছিল একটি কাপড় যা দিয়ে আমি তার চোয়াল বাঁধব। মারা যাওয়ার পর মুখটা হা হয়ে গিয়ে যেন কবিহুল মনজার, একটা খারাপ দৃশ্য না হয়, অবতারণা না হয়, জন্য চোয়ালটা বেঁধে দিব কাপড় দিয়ে। তিনি ঘামতে শুরু করলেন, তারপর অজ্ঞান হয়ে গেলেন, পর সজাগ হলেন, চোখ খুলতেন এবং হাত এভাবে নেড়ে তিনি বললেন, চোখ খুললেন এবং হাত নেড়ে বললেন না এখনো না, লা বাদ এখনো না। তিনি এটা একবার দুইবার করলেন, তৃতীয়বার হলে আমি বললাম বাবা এই সময় আপনি কি বলছেন, এই কথাটার মানে কি, আপনি ঘামছেন, আমরা ভাবলাম আপনার জান কবজ হয়ে গেছে, আপনি আবার বললেন যে লা বাদু, যে না এখনো না। তিনি বললেন তুমি জানো না, আমি বললাম না। তিনি বললেন ইবলিস আমার সামনে দাঁড়িয়ে আছে আর আঙ্গুল কামড়াচ্ছে এবং বলছে হে আহমদ তুমি আমার হাত থেকে রক্ষা পেয়ে গেলে। আর আমি বলছিলাম না এখনো না, যতক্ষণ না মৃত্যুবরণ করি, এখনো জান কবজ হয় নাই, এখনো ভয় আছে,
এখনও আমি নিরাপদ না। সকল জিন এবং মানুষ মৃত্যুবরণ করবে, এই দোয়াটা এর প্রমাণ। খুব সংক্ষেপে আমাদের আলোচনা শেষের দিকে আমি আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ যতটুকু হয় শেষ করে দিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা তুদিল্লানি আনতাল হাইয়্যুল লাযী লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। হে আল্লাহ, আমি আপনার অপ্রতিরোধ্য সম্মান প্রতিপত্তির দোহাই দিয়ে আপনার আশ্রয় চাই। আপনি ছাড়া এগত যে কোনো মাবুদ নেই, যেন আপনি আমাকে পথভ্রষ্ট না করেন। আপনি সেই চিরঞ্জীব যিনি মৃত্যুবরণ করবে না, কিন্তু সকল জিন এবং মানুষ মৃত্যুবরণ করবে, কাজেই জিনেরাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর মুহূর্ত পূর্ব নির্ধারিত, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, একটু আমি দ্রুত যাই। এবং কেউ জানে না সে কখন কোথায় মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ আল কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না সে কোন ভূমিতে মৃত্যুবরণ করবে। আচ্ছা, এই হাদিসটা স্কিপ করে যায়। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা সকল স্বাদ হরণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমরা অনেক সময় কেউ মৃত্যুর কথা বলবে, এইগুলি বলো না, কিন্তু মৃত্যুকে স্মরণ করতে শেখানো হয়েছে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত নিষেধ করতাম শিরকের ভয়। সুম্মা বাদালি আন্নাহা তুরিকুল কলব, কিন্তু পরে আমার মনে হলো যে কবর জিয়ারত অন্তরকে নরম করে, তুজমিউল আইন, এবং অশ্রুসিক্ত করে চোখকে, ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ করায়। ফাজুরুহা ওয়ালা তাকুলু হুজরা, তোমরা কবর জিয়ারত করো কিন্তু কোনো মন্দ কথা বলো না। আচ্ছা, এই হাদিসটা আমরা পড়েছি জীবনের স্বল্প সময় সম্পর্কে ক্ষণিকতা নিয়ে হাদিসটা, এটা আমি আলোচনা করছি না। আরেকটা হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান, নবী সাল্লাল্লাহু কয়টা দাগ দিলেন। ফাকালা হাযাল আমাল, এটা হচ্ছে মানুষের আশা, ওয়া হাযা আজালুহু, আর এই হচ্ছে তার মৃত্যু। ফাবাইনামা হুয়া কাযালিক ইজাউল খাত্তুল আকরাব। আচ্ছা, কি দাগ দিয়েছিলেন এটা বিশেষ বলা হয়। ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সম্ভবত আপনাদের একটা এক্সাম্পল দিয়েছি, সম্ভবত এরকম কিছু একটা দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা সার্কেল, এটা হচ্ছে মৃত্যু, এর ভিতরে হচ্ছে গিয়া এই লোকটা, আর বাইরের যে দাগটা এগুলো হচ্ছে তার আশা, সেই আশার কাছে পৌঁছানোর আগে তার মৃত্যু চলে আসে। কাজেই মৃত্যু খুব নিকটে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর প্রত্যেকে যেন ভেবে দেখে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো তার সব খবর আল্লাহ রাখেন। এবং আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ধন সম্পদ সন্তান সন্ততির ব্যস্ততা যেন আল্লাহর স্মরণ থেকে তুমি ভুলিয়ে না রাখে। এরপর বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা দান করো, কারণ মৃত্যু আসলে না সে বলে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া মিনাস সালিহিন, মৃত্যু চলে আসলে সে বলবে যে আরেকটু আমাকে সময় দিলেন না, তাহলে তো আমি দান সৎকার করতাম, সৎকর্মশীলদের লোকদের অন্তর্ভুক্ত হইতাম। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় মৃত্যু চলে আসলে কোনো নাফসকে, কাউকে আল্লাহ তো আর মোটেও সময় দিবেন না। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেক অবহেলাকারী মৃত্যুর সময় অনুতপ্ত হয় এবং সময় বাড়িয়ে দেওয়ার আবেদন জানায়, যদিও বা তা অল্প সময়ও হয়, যাতে সে ক্ষমা চাইতে পারে এবং যা হারিয়েছে তার অপূর্ণ দূর করতে পারে, কিন্তু সেটা সুদূর পরা হতো, এই সুযোগ দেওয়া হবে না। যা ঘটার ঘটে গিয়েছে, যা আসার তা আসবে, প্রত্যেকেই তার অবহেলার মাত্রা অনুযায়ী আক্ষেপ করবে। আমরা সবাই আক্ষেপ করবো মৃত্যুর সময়, আর একটু সময় পেলে আর একটু দান করতাম, আর একটু ভালো কাজ করতাম, দিনের জ্ঞান অর্জন করতাম। এখন জ্ঞান অর্জনের তো সময়, ভাবছিলাম যে আমি একটু ফ্রি হয়ে নেই, এখন অনেক ব্যস্ততা যাচ্ছে, একটু ফ্রি হয়ে নেই, তারপর আল্লাহকে ডাকবো, কোরআন শিখবো, দিনের জ্ঞান অর্জন করব। না, তাসওয়িফ, সেই দিন আসবে না, সেই দিন হয়তো আসবে না, হঠাৎ মৃত্যু চলে আসবে। তারপর লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরেকটু সময় কেন দিলেন না, এই অবস্থা যেন না হয়। একজন বান্দার কর্তব্য, বলছেন একজন বান্দার কর্তব্য মৃত্যু আগেই প্রস্তুতি নেওয়া সৎকর্মের দ্বারা এবং তাতে দ্রুততা প্রদর্শনের মাধ্যমে, কারণ মানুষ জানে না এই কঠিন মুহূর্ত তার কাছে রাতের বেলায় আসবে না দিনের বেলায়। যে আল্লাহ আনুগত্য করে, তার তাকওয়া অবলম্বন করে এবং জীবনে আল্লাহর নির্ধারিত সীমা রক্ষা করে চলে, আল্লাহ তার মৃত্যুর সময় তার অভিভাবক হবেন, তাকে ঈমানের উপর মৃত্যু বরণ করাবেন, কবরের প্রশ্ন সময় তাকে স্থির রাখবেন, কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, একাকিত্ব অন্ধকারে এটা নিঃসঙ্গতা দূর করবেন। অর্থাৎ মৃত্যুর সময় উত্তম পরিণতির জন্য আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর সাহায্য ছাড়া
এই কোনো জায়গায় আমরা পার হতে পারবো না। এই জন্য এখন থেকে আল্লাহর সীমারেখা আমাদেরকে মেনে চলতে হবে। আখিরাতের প্রতি ঈমান অন্তর্ভুক্ত বিষয়গুলো একটু দ্রুত দেখে নেই। এই কোর্সে আমরা এগুলো কভার করবো ইনশাল্লাহ। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সাব্যস্ত কিয়ামতের বিভিন্ন আলামতের প্রতি ঈমান, মৃত্যুকালীন এবং মৃত্যু পরবর্তী ঘটনাগুলির ঈমান, যেমন ফেরেশতা কর্তৃক, এই জিনিসগুলো আমরা দেখেছি। এরপরে কবরের শাস্তি এবং সুখ শান্তির বিবরণ, এটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এরপরের ক্লাসেই আমরা এই প্রথমটায় চলে যাব, কিয়ামতের ছোট লক্ষণ এবং বড় লক্ষণ, 2টা ক্লাস লাগতে পারে। এরপরে কিয়ামত সম্পর্কে আলোচনা, সিংহায় ফু দেওয়া, মহাবিশ্বের বর্তমান অবস্থার ধ্বংস এবং পরিসমাপ্তি ইত্যাদি, হাসরের ময়দানে একত্রীকরণ, সাফায়াত, এগুলি আমাদের আখিরাতের কোর্সের মধ্যে আছে। হিসাব নিকাশ, আমলনামা বিতরণ, পাল্লায় ওজনের প্রতি ঈমান, এগুলো কিভাবে কি হবে যতটুকু বর্ণনা করা হাদিস এসেছে এটা জানা। হাউজে কাউসার সংক্রান্ত যে সমস্ত হাদিস আছে এগুলো জানা। সিরাত অতিক্রম করা, জান্নাত জাহান্নামে সুশান্তি বা কষ্টের যে বিবরণ এসেছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন। এই কথা বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম সৃষ্ট, তা কোনোদিন ধ্বংস হবে না এবং জান্নাত জাহান্নামের বাসিন্দাদেরকে নিয়ে আল্লাহর ইচ্ছা চিরস্থায়ী হবে এবং আল্লাহ তাআলার দর্শন লাভে ঈমান। এই সব কিছু মিলে আমাদের এই কোর্স। আজকের শেষ যেটা কথা, খুব সংক্ষেপে, আখিরাত অবিশ্বাস্য কিছু নয়। আখিরাতের সবচেয়ে বড় মিরাকল রয়েছে মানুষের সৃষ্টিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে আখিরাতের কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, হে মানব জাতি, তোমাদের যদি মৃত্যুর পরের জীবন সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে সন্দেহ থাকে, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে লক্ষ্য করো আমি তোমাদেরকে তোরাব থেকে, মাটি থেকে সৃষ্টি করি, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, এরপরে এক বিন্দু তরল থেকে, নুতফা, সুম্মা মিন আলাকা, একটা ছোট্ট রক্তপিণ্ড যেটা আটকে থাকতো মায়ের জরায়ুতে, সুম্মা মিন মুদগা, একটা চর্বিত মাংসের মতো, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, তারপরে মায়ের পেটে তোমাদেরকে রেখেছি। এই যে মৃত্যু স্টেজগুলা, কেউ যদি একটু চিন্তা করে খুব সহজে সে মৃত্যুর পরের জীবনটা বুঝতে পারবে যে এটা কত সম্ভব একটা ব্যাপার। কারণ এর চেয়ে বড় মিরাকল কি নাই যে আমি একদিন একটা জাইগোট ছিলাম, একটা ছোট্ট বিন্দু ছিলাম, একটা মায়ের পেটে একটা কি অবস্থায় ছিলাম অন্ধকারের মধ্যে, বাইরের এত বড় জগৎ। সেই সময় যদি আমাকে এই বুদ্ধি দেওয়া হতো আর আমাকে বলা হতো যে তুমি এই অন্ধকার থেকে বেরোয় একদিন একটা পৃথিবীতে তুমি হাঁটবে, সেই পৃথিবীতে এরকম আকাশ, এরকম বাতাস, এরকম সবুজ উদ্ভিদ, এত রকমের প্রাণী, তুমি এইগুলি খাবে। এখন শুধু মায়ের রক্ত থেকে পুষ্টি হচ্ছে, কিন্তু একদিন তুমি এইটা খাবে, সেটা খাবে, কত রকমের মুখরোচক খাবার, কত সুন্দর পৃথিবী, কত সুন্দর পাহাড়, আকাশ, পাখি, তার কাছে এটা কেমন মনে হবে? অসম্ভব মনে হবে। কিন্তু সেই অসম্ভবকে যে আল্লাহ সম্ভব করেছেন, তিনি কি আরেকটা জীবনে আমাদেরকে সহজেই নিয়ে যেতে পারেন না? খুব সহজ। এই জন্য এই জিনিসটা আপনারা ছোটবেলা থেকে নিজেরা তো অবশ্যই এটা চিন্তা করেন। কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি দিয়ে আখিরাতের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বাচ্চাদেরকে শিখাবেন। বাচ্চারা কিন্তু খুব সহজে আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে উঠবে যদি এই আয়াতগুলো খালি তাদেরকে শোনান। এরপরে প্রকৃতিতে জীবন এবং মৃত্যুর চক্রের দিকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন, যে কিভাবে ভূমি শুকিয়ে যায়, তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর সেখানে কিছুই ছিল না, খালি খরা একটা ভূমি ছিল, সেখানে কি সুন্দর কত রকমের গাছপালা, ফলমূল বেড়ে উঠছে। তোমরা তো তোমাদের চোখের সামনে দেখছো যে কিভাবে আল্লাহ মৃত্যুর পরে জীবন দান করেন। মহাবিশ্বের সৃষ্টিতেও রয়েছে আল্লাহ ক্ষমতা নিদর্শন। হ্যাঁ, মহাবিশ্বের সৃষ্টি দিয়েও আল্লাহ আল কোরআনের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, এটা মৃত্যু পর জীবন সৃষ্টি করা তার জন্য সহজ। মানুষের জ্ঞানে প্রথমবার সৃষ্টি করার চেয়ে পুনরাবৃত্তি সহজ। এটা দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি দিয়েছেন যে একবার, মানুষের যুক্তি কি বলে, একবার আমি যদি তৈরি করতে পারি তাহলে তো আরেকবার এটাকে রিপিট করা সহজ। আল্লাহর জন্য যদিও সবই সমান, কিন্তু মানুষ যা বুঝে সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উদাহরণ দিয়েছেন। এবং 5 নম্বর হচ্ছে ইনসাফের জন্য মৃত্যুর পরের জীবন থাকতে হবে। আহসাবুল ইনসানু ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা, একসময় সে কি নুতফা ছিল না? সুম্মা কানা আলাকা, তাকে নুতফা থেকে আলাকা বানিয়ে, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকার ওয়াল উনসা, সেখান থেকে তাই নয়, তাকে 2টা প্রজাতি করেছি, পুরুষ এবং নারী। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, তিনি কি মৃতকে জীবিত করতে সক্ষম নন? প্রশ্ন মানুষের হার্টের কাছে, প্রশ্ন মানুষের বিবেকের কাছে, বুদ্ধি, হার্ট সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে, মস্তিষ্ক, অন্তর
বিবেক বুদ্ধি লজিক সব কিছুকে আপিল করেন। এই জন্য কোরআনের আপিল, কোরআনের দাওয়া, কোরআন ইনভাইটেশন এত পাওয়ারফুল। আয়াহসাবুল ইনসান ওয়া ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করছো তোমাদেরকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি? আবাসান, এমনি একটা একটা ফালতু কাজ করলাম, তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআল আল্লাহুল মালিকুল হক, এই অনর্থক কাজ করা থেকে আল্লাহ ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আরেকটা আয়াত বলতে চাচ্ছিলাম, আচ্ছা এখানে আমার থাকতে পারে। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন আম হাসিবাল্লাযিনা ইজতারাহুস সাইয়্যাতি নাজআলহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, অন্যায়কারীরা কি ভেবেছে, দেখেন অন্যায়কারীরা কি ভেবেছে তাদেরকে এমনভাবে ইমানদার সৎকর্মশীলদের সমপর্যায়ে রাখবো যে জীবনের মৃত্যুতে তারা একই অবস্থায় থাকবে? সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ সিদ্ধান্ত। একটা লোক সারা জীবন আল্লাহর অবাধ্যতা করে জুলুম নির্যাতন মানুষের উপর চালাইলো, আল্লাহর অবাধ্যতা করলো। আরেকটা লোক আল্লাহকে ভয় করে কষ্ট করে সারাটা জীবন চললো, মাজলুম হইল কিন্তু কারোর উপর জুলুম করলো না। মৃত্যুর পরে দুজনকে আমি সমানভাবে ট্রিট করব? যে আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টায় বিশ্বাস করে, তার পক্ষে এটা ধারণা করা অসম্ভব ব্যাপার। এই জন্য খুব সহজে মানুষ আখিরাতের প্রতি ঈমান আনতে পারে। আখিরাতের প্রতি ঈমান আনা খুব সহজ একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। এই সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে আমরা যেন সঠিক ধারণাগুলো পোষণ করতে পারি, বিশ্বাস করতে পারি, এবং মৃত্যুতে আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন ইলা আখিরিহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।